যিনি আমাদের দানবীর অদুল কান্তি চৌধুরী মহোদয়, উনি কত টাকা খরচ হয়েছে আমরা বলবো এটা 5 কোটির কাছাকাছি যাবে, কিন্তু উনি বলেন না মুখে যে কত টাকা খরচ হয়েছে। যতদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকবে, যতদিন এই মন্দির থাকবেন, ততদিন শ্রীযুক্ত অদুল ও নেতা মহোদয় ওনারা আমাদের মধ্যে এক দানের এক উজ্জ্বল দৃষ্টান্ত, মানবিকতাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বেঁচে থাকবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীদের জন্য নির্মিত হলো একটি দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মন্দির। অদুল অনিতা ট্রাস্টের উদ্যোগে নির্মিত এই মন্দিরটি ধর্মীয় চর্চা ও সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রায় ৩৫০০ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের জন্য এই মন্দির নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে দেখা গেছে স্বস্তি ও আনন্দ। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দিরটি শুধু ধর্মীয় উপাসনার স্থানই নয়, বরং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মন্দির নির্মাণে সহায়তা প্রদানকারী অদুল অনিতা ট্রাস্টের চেয়ারম্যান জানান, সমাজের সকল স্তরের মানুষের জন্য ইতিবাচক ও মানবিক উদ্যোগ গ্রহণই তাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। সংশ্লিষ্টদের আশা, এই মন্দির ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান আরও সুদৃঢ় করবে। চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সরস্বতী জ্ঞান মন্দির, এটা 2016-17 দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 8 জন প্রফেসর, ওরা দুর্গাপূজার সময় আমার বাড়িতে আসছিল। তো ওরা এসে বলছেন ওদের একটা জায়গা বাংলাদেশ সরকার দিছে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তো ওদের বাজেট নাই, মানে একটা মন্দির করার জন্য অনেক স্টুডেন্ট আছে সনাতনী, তো ওদের প্রার্থনা করার জন্য তেমন সুব্যবস্থা নাই। তো আপনি যদি আমাদের এখানে এসে একটা মন্দির করে দেন তাহলে ভালো হবে। তো ওদের কথাগুলো শোনার পর আমারও লাগলো না, এদের কথাগুলো ঠিক আছে, ওখানে প্রার্থনা করার একটা মন্দিরের দরকার আছে। তো আমি বললাম ঠিক আছে, আপনারা একটা নকশা তৈরি করেন, আমরা দেখি এটা ধীরে ধীরে কাজ শুরু করবো। ওই 2016-তে সূচনা হয়, আমার মনে হয় 17-র দিকে আমরা এই মন্দিরের কাজ শুরু করি আর কি। প্রায় 7-8 বছরের উপর লেগেছে মন্দিরটা, বর্তমান যে মন্দিরটা। আর বিশেষ করে ওই যে মন্দিরটা হচ্ছে স্টুডেন্টরা এখানে আসবে, ধর্মচর্চা করবে, আর এখানে সেমিনার, নিচে সেমিনার হল আছে, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা, এখন লাইব্রেরি হচ্ছে। তো সব পজিটিভ দিক, মানে একটা স্টুডেন্টের যেগুলো দরকার, মানে শিক্ষার সাথে সাথে যে ধর্মের প্রয়োজন আছে, সেজন্য আমি মন্দিরটা আর কি করছি সকলের কল্যাণের জন্য, এখানে যে স্টুডেন্ট গুলো আছে তাদের জন্য। এই মন্দিরটা করে দিয়েছেন তিনি, কিন্তু হলেন আমাদের অত্যন্ত বড় মনের অধিকারী, যে মানবতার প্রতীক, যিনি আমাদের দানবীর অদুল কান্তি চৌধুরী মহোদয়। উনি কত টাকা খরচ হয়েছে আমরা বলবো এটা 5 কোটির কাছাকাছি যাবে, কিন্তু উনি বলেন না মুখে যে কত টাকা খরচ হয়েছে। কারণ আমরা জেনেছি 3 কোটি গেছে অনেক আগে। এরপরেও আমাদের হাত দিয়েও অনেক টাকা, উনি যখন কাউকে পাচ্ছেন না, আমরা নিজেরা চাঁদা দিই। আমি নিজেও প্রায় 11 লাখ টাকার মতো ওখানে দিয়েছি, ওগুলো দিবেন। নমস্কার, আমি পূর্ণিমা রাধে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আমরা যখন প্রথম বর্ষ থেকে এখানে পড়াশোনা করতাম, আমরা সবসময় মন্দিরের একটা অভাব অনুভব করতাম, কিন্তু ঐতিহাসিক দিক থেকে বিবেচনা করলে বিদ্যা এবং সুরের দেবী মা সরস্বতী প্রতি বছরই আমাদের এখানে পূজিতা হয়ে আসছেন। কিন্তু দৈনন্দিন একটা যে উপাসনালয় আমাদের প্রয়োজন ছিল, বিভিন্ন অনুষ্ঠান আসলে সেটা আমরা অভাব অনুভব করতাম। এরই ধারাবাহিকতায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন দেশে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই মন্দির হওয়ার কথা এবং উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে আমাদের আশীর্বাদ হয়ে আবির্ভূত হচ্ছে শ্রী বীর চট্টলা দান বিখ্যাত খুব মানবিক ব্যক্তি শ্রীযুক্ত অদুল কান্তি চৌধুরী মহোদয়। তিনি দীর্ঘ 8 বছর ধরে
কর্মযজ্ঞের মধ্য দিয়ে গত 20 এপ্রিল এই মন্দির আমরা উদ্বোধন করতে সমর্থ হয়েছি। এখানে বলতে গেলে এই যে আমাদের মা বসে আছেন, মা সহ এই মন্দিরের প্রত্যেকটা কারুকার্য থেকে শুরু করে প্রত্যেকটা দিক নির্দেশনায় ওনার অবদান রয়েছেন। উনি শুধু আর্থিক ভাবে না, মানসিক ভাবেও শারীরিক ভাবেও এখানে অনেকবার আসছেন, দেখেছেন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় ওনার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সর্বদা কৃতজ্ঞ থাকবে। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। তো যতদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকবে, যতদিন এই মন্দির থাকবেন, ততদিন শ্রীযুক্ত উদুল অনিতা মহোদয় ওনারা আমাদের মধ্যে এক দানের এক উজ্জ্বল দৃষ্টান্ত, মানবিকতাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বেঁচে থাকবেন। আসলে আমরা মানুষের অভাব এটা ফিল করি, কারণ আমরা যখন আমাদের জীবন শুরু হয় তখন আমাদের এরকম টাকা পয়সা ছিল না। আমরা অভাব কি জিনিস, মানে আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, সেজন্য মানুষের কষ্টটা আমরা ফিল করি। সেজন্য ওই জায়গা থেকে আমাদের এই ধরনের কাজ করা, মানবিক কাজ করার জন্য অনুপ্রেরণা পেয়েছি। কারণ মানুষের কষ্ট আমরা বুঝতে পারি এবং এগুলো কারোর জন্য যদি কিছু করতে পারি, এটাতে আমরা আনন্দ পাই। আমরা তো এই যে অনেক যে এই সমুদ্রের পাশে যে জলদার সম্প্রদায় কাট্টালি থেকে নোয়াখালী পর্যন্ত, এদের আমি প্রায় 200টার মতো ঘর করে দিয়েছি। এদের তো থাকার জায়গা নেই, মানে ঘর নেই, টিনের ঘর। তো আমাদের যে এই ট্রাস্টটি, এটা মানে শিক্ষা খাতে যে বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা যারা পড়তে পারে না, বৃত্তি, তারপর গরিব মানুষের ঘর, স্কুল শিক্ষা খাতে এনে এই ধরনের সামাজিক বিভিন্ন কাজের জন্য এটাতে আমি আমার কামাইয়ের একটা অংশ প্রতি বছর এটাতে থাকবে, ফাউন্ড প্রতি বছর করে একটা অ্যামাউন্ট এটাতে থাকবে, যাতে একটা মোটামুটি বিশালভাবে একটা সমাজের জন্য কাজ করতে পারে এই অদূরণীয় ট্রাস্টের মাধ্যমে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।